আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর মেইন টপিকস ফেসবুক কোলাবোরেশন। তো ফেসবুক কোলাবোরেশন এটি হঠাৎ করে ফেসবুক কিন্তু অফ করে দিছে। আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে এখন ফেসবুক কোলাবোরেশন অন করতে পারতেছি না বা আমাদের আগের সেই নোটিফিকেশন আসতেছে না। আমরা কোলাবোরেশন অন করলেও আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে নোটিফিকেশন আসতেছে না। তো আজকে আমি এটা সমাধান নিয়েই ভিডিও নিয়ে আসছি। অনেকে আমার চ্যানেলে কমেন্ট করছেন যে ভাই কোলাবোরেশন সম্পর্কে ভিডিও দেন। আমার ভিডিও একটি রয়েছে আগের ভিডিও, সেটাই কিন্তু এখন কাজ হচ্ছে না। তো আজকের ভিডিওটি দেখলে আপনি নতুন করে আবার কোলাবোরেশন অন করতে পারবেন খুব সহজেই। তো চলুন আজকের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হয়তো বুঝতে পারবেন না। তো এখন আমি আমার ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে, আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। অবশ্যই এটি ক্রোম ব্রাউজার দিয়ে করতে হবে। তো তারপরে এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারে এসে ফেসবুক লগইন লিখে সার্চ করবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে। এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করে নিচে দেখবেন যে ডেস্কটপ সাইট, তো এটি আপনি অন করে নেবেন। তো ডেস্কটপ সাইট অন না করলে কিন্তু এই কাজটি হবে না। তো তারপরে ডেস্কটপ সাইট অন করার পরে আপনি এইখান থেকে আপনি সার্চ করবেন web.facebook.com। তো web.facebook.com এটা না লিখলে কিন্তু আপনার ডিরেক্ট আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস সেটাই নিয়ে চলে যাবে। তো এর জন্য আপনি এখানে ওয়েব অবশ্যই ব্যবহার করবেন। তো দেখুন web.facebook.com লিখে সার্চ করার পরে আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে। তো তারপরে এইখানে আপনি আপনার ফেসবুকের যে নাম্বার পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে বসায় দিবেন। তো এখানে দেখুন আমি আমার ফেসবুকের যে নাম্বার পাসওয়ার্ড রয়েছে সেটি কিন্তু আমি এখানে বসায় দিচ্ছি। তো দেখুন আমি এখানে আমার পাসওয়ার্ড এবং ইমেইল দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে লগইনে ক্লিক করতেছি। তো এখানে লগইনে ক্লিক করলাম। তো লগইনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার আইডিটি আ লগইন হয়ে যাবে। তো তারপরে আমি মূল কাজটি দেখায় দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটি কিন্তু লগইন হয়ে গেছে। তো আপনাদের যাদের লগইন করতে সমস্যা হবে, ডিরেক্ট যদি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে নিয়ে চলে যায়, তাহলে web.facebook. লিখে সার্চ করবেন। তাহলে আপনার এইখানেই কিন্তু আপনার আইডিটি লগইন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপে বা কম্পিউটার বা ল্যাপটপে যেভাবে আপনার আইডিটি শো করে ঠিক সেভাবে কিন্তু এখানে শো করছে। তো তারপরে আপনি কি করবেন? তো আমি এইখানে রিলস ভিডিও আপলোড করে আ কোলাবরেশন অন করে আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন রিলস একটি অপশন রয়েছে। তো আমি এই রিলস অপশনে ক্লিক করলাম। তো রিলসে ক্লিক করার পরে এখান থেকে আমি একটি রিলস আপলোড করব। তো দেখুন আমি রিলসে ক্লিক করলাম। তারপর এখানে এড ভিডিও। তো আমি এই এড ভিডিওতে ক্লিক করলাম। তো এড ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমার একটি ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো আমি ব্রাউজে ক্লিক করলাম। তো আপনি ব্রাউজে ক্লিক করে আপনার ভিডিওটি সিলেক্ট করে নিবেন। যদি আপনার সামনে আপনার ভিডিওটি না আসে তাহলে অবশ্যই ব্রাউজে সিলেক্ট করে গ্যালারিতে গিয়ে আপনার আ যে ভিডিওটি আপনি আপলোড করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি এই ভিডিওটি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এখানে কিন্তু ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। তো এখানে নিচে আপনি নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে নেক্সট অপশন রয়েছে। তো আপনি এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। তো এখানে দেখুন এই নিচে নেক্সট অপশন চলে আসছে। তো আমি এখন এই নেক্সট এ ক্লিক করলাম। তো এখানে এড ডিটেইলস, এখানে আপনি একটি ক্যাপশন দিয়ে দিবেন। আপনার ভিডিও অনুযায়ী একটি ক্যাপশন এখানে বসায় দিবেন। তো যেহেতু আমার ভিডিওটি আ একটা ফান্নি ভিডিও, তো আমি এখানে একটি ফান্নি ক্যাপশন দিয়ে দিচ্ছি। তো এখানে ক্যাপশন দেওয়ার পরে আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করে কিছু ট্যাগ দিয়ে দিবেন, যে ট্যাগগুলোর জন্য আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে আপনার ভিডিও অনুযায়ী কিছু ট্যাগ দিয়ে দিবেন। আপনার ভিডিও যদি ফান্নি কোয়ালিটির হয়, ফান্নি কোয়ালিটির কিছু ট্যাগ দিবেন বা রোমান্টিক কোয়ালিটি হলে রোমান্টিক কোয়ালিটির কিছু ট্যাগ দিয়ে দিবেন। তো যাই হোক ট্যাগ দেওয়ার পরে মেইন যে আমাদের ব্যাপারটা হচ্ছে কোলাবোরেশন। তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেটর।
তো এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমি এই অপশনে ক্লিক করার পরে এইখানে অ্যাড কোলাবোরেটর, তো এখানে কিন্তু আপনার যে পেজ বা প্রোফাইলে আপনি কোলাবোরেশন অন করতে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার যদি আপনার পেজটি এখানে এইভাবে না আসে, তাহলে এখানে আপনি আপনার পেজের নাম লিখবেন। তো এখানে পেজের নাম লিখে সার্চ করার পরেও যদি না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটায় চলে যাবেন এবং যে আইডিতে আপনার পেজটি রয়েছে সেই আইডিটি কিন্তু লগ ইন করে নিতে হবে। তো সেই আইডি লগ ইন করার পরে আপনার যে পেজটি রয়েছে, যে পেজে আপনি কোলাবোরেশন অন করতে যাচ্ছেন বা যে আইডিতে আপনি কোলাবোরেশন অন করতে যাচ্ছেন, সেটা এখান থেকে আপনি সুইচ করে নেবেন। প্রথমে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এখান থেকে কিন্তু আপনার এই যে পেজের লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি কপি করে নিতে হবে। তাহলে আপনার এক চান্সে আপনি এই পেজটি ওইখানে পেয়ে যাবেন। তো দেখুন এখানে আমি যে পেজের প্রোফাইল পিকচার রয়েছে এটার উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে যে পেজে নিয়ে আসছে এখান থেকে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। তো করার পরে এখান থেকে ইওর পেজ লিঙ্ক এটার উপর ক্লিক করলাম। আপনার প্রোফাইল থাকলে আপনি এখানে ইওর প্রোফাইল লিঙ্ক এখান থেকে লিঙ্ক ক্লিক করে নেবেন বা কপি করে নেবেন। তো তারপরে আবার আগের সেই পেজে চলে আসবেন। তো তারপরে এখানে আপনি খুব ইজিভাবে কিন্তু পেয়ে যাবেন একবারে। তো এখানে চেপে ধরে রাখবেন, তারপরে ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আপনার ওই যে পেজ বা প্রোফাইল যেটাতে আপনি কোলাবোরেশন অন করতে যাচ্ছেন সেটা চলে আসবে। তো তারপরে এখানে আপনি পেজটি বা প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন। তো তার নিচে আপনি দেখতে পাবেন কপি ইনভাইট লিঙ্ক। তো আপনি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই লিঙ্কটি কপি করে নিয়ে নেবেন। তারপরে ডানে ক্লিক করবেন। তো দেখুন আমি ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পরে এখান থেকে নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন পাবলিশ। তো দেখুন আমি জুম করে দেখাচ্ছি। এই পাবলিশ অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। তো পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনি এইখান থেকে চলে আসবেন, বের হয়ে চলে আসবেন। তো দেখুন আমি এইখান থেকে কেটে দিচ্ছি, দিয়ে আমি প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইলে চলে আসার পরে এইখান থেকে যে পেজে আপনি এই লিঙ্কটি সরি এই ভিডিওটি কোলাবোরেশন অন করছেন সেই পেজটি কিন্তু এখানে আপনার সুইচ করে নিতে হবে। তো দেখুন কর্নারে এই যে আইডিতে ক্লিক করলে এখানে পেজটি চলে আসবে। তো আমি এখান থেকে পেজটি সুইচ করে নিলাম। তো সুইচ করার পরে এখানে ক্রোমে যে আপনি একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে সাইডে, এই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন। তো দেখুন আমি প্লাস চিহ্নতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এইখান থেকে আপনি যে লিঙ্কটি কপি করছিলেন সেই লিঙ্কটি এখানে আবারও পেস্ট করে দিবেন। ইনভাইট কোলাবোরেশন ওইখান থেকে আপনি যে লিঙ্কটি কপি করছিলেন সেটাই কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তো দেখুন আমি পেস্ট করে দিয়ে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি সার্চে ক্লিক করলাম। তো সার্চে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ শো করবে। দেখুন যেটা কিন্তু আমরা আগে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে কোলাবোরেশন অন করলে এমন একটি পেজ চলে আসতো। ইনভাইট অপশন আসলে তাতে ক্লিক করলে এমন একটি পেজ চলে আসতো। তো তারপর এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করলে কোলাবোরেশন অন হয়ে যেত। তো ঠিক এইভাবে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনার এই ভিডিওটি কিন্তু আপনার পেজে কোলাবোরেশন অন হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু আমার পেজে অন হয়ে গেছে। তো আমি এখন দেখাই দিচ্ছি আমার যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটাতে চলে আসলাম এবং এই যে আমার পেজে ক্লিক করলাম, এখান থেকে রিফ্রেশ করে নিলাম। তো রিফ্রেশ করার পরে এখানে নিচে আমি যদি স্ক্রল করি তো দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিন্তু চলে আসছে। যে ক্যাপশন দিয়েছিলাম সেই ক্যাপশনই কিন্তু চলে আসছে এবং কোলাবোরেশন অন হয়ে গেছে। তো এটা যদি আপনি বুঝতে চান তো আপনি অন্য আইডি দিয়ে আপনি সার্চ করবেন। তো দেখুন আমি অন্য একটি আইডি দিয়ে ওই প্রোফাইলটি সার্চ করতেছি, তাহলে বুঝতে পারবেন যে কোলাবোরেশন অন হয়েছে কি না। তো এখানে আমি আইডির নাম দিয়ে সার্চ করতেছি। তো সার্চ করার পরে এখানে আমি নিচে দেখুন এখানে কিন্তু এই চলে আসছে। তো এইভাবে খুব ইজি ভাবে আপনি কোলাবোরেশনগুলো অন করতে পারবেন মাত্র কয়েক মিনিটে। তো এই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক পেজ প্রোফাইল মনিটাইজেশন ডিস্ট্রিক্ট
সকল প্রকার সমস্যার সমাধানের জন্য কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন এবং নেক্সট টাইম কোনো সমস্যায় পড়লে কমেন্ট করবেন, অবশ্যই সেই অনুযায়ী ভিডিও দেওয়া হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।